আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যামাজন হোলসেলে বিজনেস করতে চাচ্ছি আমাদের গ্রুপে, তারা অনেকেই এলএলসি করেছি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন প্রোডাক্ট লঞ্চ করব সেই পজিশনে আছি বা অনেকেই করবেন সেই পজিশনে আছেন। তো আপনারা যারা প্রোডাক্ট রিসার্চ করতেছেন যে উইনিং প্রোডাক্ট, সেই উইনিং প্রোডাক্টগুলো খুঁজে বের করার আগে আপনাদের যে জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে সাপ্লায়ার কাছ থেকে বা ব্র্যান্ডের কাছ থেকে প্রাইসটা পাবো সেই প্রাইসটা দিয়ে আমরা প্রফিটটা বাই করলে আমরা কি আসলেও সেটা থেকে প্রফিট করতে পারবো বা কত প্রফিট করতে পারবো সেই ক্যালকুলেশনটা আগেই করে নেওয়া। তো এইটা করার জন্য আপনাদেরকে যেটা জানতে হবে আসলে অ্যামাজন থেকে আমাদেরকে কি কি ফি কাটবে, হুম? সেটা আমাদের জানতে হবে। আপনারা জানেন যে রেফারেল ফি সেটা কাটে, এটা ক্যাটাগরি ওয়াইজ এটা কাটবেই। তারপরে হচ্ছে যে আপনার ফুলফিলমেন্ট ফি, যেটা এফবিএ ফি। হ্যাঁ, এই এফবিএ ফির ভিতরেও কিন্তু অনেক কিছু ভ্যারি করে, যেটা আপনারা সাইজের অনুসারে আপনার ওয়েটের অনুসারে আপনি প্রোডাক্টটা কতদিন ওয়্যার হাউসে রাখবেন, অ্যামাজনের ওয়্যার হাউসে রাখবেন সেটার উপরে ডিপেন্ড করে টাকাটা আপনার কাটবে। তো এইখানে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আহ, আমাদের স্টোরেজ ফি যেটা আছে স্ট্যান্ডার্ড সাইজের জন্য একরকম, এবং এটা কিন্তু আবার আপনার ওই কোয়ার্টার অনুযায়ী ভ্যারি করে, যেমন জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুবই কম থাকে, আবার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক বেশি থাকে। হ্যাঁ, এটাও আমাদেরকে মাথায় নিয়ে নিয়ে রাখতে হবে। আবার সাইজ অনুসারেও এটার প্রাইস ভেরি করে। হ্যাঁ, যেটার সাইজ বড় সেটার ফুলফিলমেন্ট ফি অনেক বেশি, এফবিএ ফি বেশি, আর যেটা স্ট্যান্ডার্ড সাইজ ওইটা ভালো। তো আমাদের যেটা রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা সবসময় স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্টগুলাই চুজ করব ফার্স্ট হিসাবে আর কি। তারপর আরেকটা জিনিস যেটা লাগে, আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট শিপমেন্ট করব, শিপমেন্ট কস্ট তো লাগবেই, এর সাথে কিন্তু ইনবাউন্ড প্লেসমেন্ট সার্ভিস একটা ফি এটাও কিন্তু অ্যাড হয়। এটা যদি আপনি পরিমাণে বেশি পাঠান তাহলে এটা আপনার করা যায়, মানে রিমুভ করা যায়, কিন্তু কম হলে একটা দুইটা প্লেসে পাঠাইলে আপনাকে এটা ইনবাউন্ড ফি দিতে হবে। হুম? তো এইটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? এটা ক্যালকুলেশন করার জন্য এই যে seller.amazon.com এ যেয়ে নিচে দেখবেন রেভিনিউ ক্যালকুলেটর একটা অপশন আছে, এইখান থেকে আপনি দেখতে পারবেন। যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনি আহ, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি কন্টিনিউ অ্যাজ এ গেস্ট দিতে পারেন, আর সেলার সেন্টার লগ ইন করা থাকলে লগ ইন করতে পারেন। তো কন্টিনিউয়াস গেস্ট হিসেবেই জিনিসটা ইউজ করা ভালো। তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই যে আসলে প্রোডাক্টটা কিভাবে ক্যালকুলেশন করা যায় আর কি। তো দেখেন এইখানে আমি একটা হোলসেলার আর কি, এরা হোলসেল করে অ্যামাজনে, দেয় প্রোডাক্ট দেয় ওরা, এখান থেকে আমি যদিও আমি কিনি নাই, আমি আর কি উদাহরণের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই প্রোডাক্টটা আমি যদি ওনাদের কাছ থেকে কিনি, এই সাইট থেকে কিনি, তাহলে আমার খরচ পড়বে 1.79 সেন্ট, হ্যাঁ, $1.79 আর কি। এইটা আমার খরচ পড়বে, তার মানে কি এটা হচ্ছে আমার প্রোডাক্টের কস্ট। এই প্রোডাক্টটা যদি আমি অ্যামাজনে যদি সার্চ করি বা দেখি তাহলে আমরা দেখতে পারবো সেম প্রোডাক্ট, এই যে প্রোডাক্টে এটা সেল হচ্ছে 7.15, তার মানে কি আমাদের তো অনেক ভালো একটা প্রফিট মার্জিন হওয়ার কথা। হ্যাঁ, 7.15, আর এখান থেকে যদি আমরা যদি কিনতে পারি 1.97, তাহলে তো আমাদের একটা ভালো একটা প্রফিট মার্জিন হওয়ার কথা। তো আমরা দেখি এটা আসলেও আমাদের প্রফিট হবে কি না। হ্যাঁ, তো এইটা দেখার জন্য আমরা কি করব, আমরা এটার অ্যাসিনটা এখান থেকে আমরা কপি করতে পারি অ্যাসিনটা, অথবা এটা নিচে আমরা যখন আসব তখনও আমরা এই যে অ্যাসিনটা কপি করব। অ্যাসিনটা কপি করে
আমাদের যে ক্যালকুলেটর আছে এখান থেকে অ্যামাজন স্টোরটা আপনারা সিলেক্ট করে নেবেন। যদি ইউএসএ স্টোর হয় তাহলে ইউএসএ থাকবে, আর যদি অন্য কোনো স্টোরে কেউ কাজ করেন, হ্যাঁ, ইউই বা সৌদি আরব অথবা ইউকে, ওইটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এখানে সার্চ করবেন। এটা লগ ইন করা না, এর জন্য এরকম সমস্যা হতে পারে, তো কয়েকবার চেষ্টা করবেন। চেষ্টা করলে আশা করি চলে আসবে। এটা চেষ্টা করলে চলে আসবে আর কি, কয়েকবার করলে এটা দেখায়। না আসে তাহলে এরকম আস্তে করে একটা রিফ্রেশ দিবেন, আবার ট্রাই করবেন। এখন আসছে। তো এইখানে আপনি দেখেন যে এইটার সবকিছুই দেওয়া আছে, এখানে সেলস র্যাঙ্ক কত, অফার কয়টা, রেটিং টেটিং সব দেওয়া আছে এখানে। এগুলো আমরা দেখব না, আমরা দেখব এইখান থেকে। তো এইখানে দেখেন আইটেম প্রাইস যেটা দেওয়া ছিল আমাদের এইখানে, ওইটা নিয়ে আসছে সে 7.15, কিন্তু এখানে দেখাচ্ছে 7.26। এটা হওয়ার কথা হচ্ছে যে এটা হয়তো আপনার যেটা বাই বক্স সেটা রোটেট হয়ে গেছে আর কি। এইটা দেখাচ্ছে এখন, এ এখন হয়তো বাই বক্সটা পাইছে, এই জন্য এরকম হতে পারে আর কি। হ্যাঁ, বাই বক্সের জন্য হতে পারে। তো এখন দেখেন এখানে রেফারেল ফি, এটা তো আপনারা জানেন যে এটা কমন দিতে হবে। আর একটা যদি ফিক্সড ক্লোজিং ফি, যদি আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকে, প্রফেশনাল মোডে যদি না নিয়ে থাকেন, তাহলে আপনার এখানে $0.99 অ্যাড হবে। আরেকটা হচ্ছে এখানে দেখেন ফুলফিলমেন্ট কস্ট $2.48। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এটা কোন কোন পারপাসে এখানে বলা আছে। যদি আপনি যদি এগুলো তো এখন আর দিবেন অ্যামাজন, এগুলো বাদ দিয়ে হয়ে গেছে, তো এটা বলা আছে, এটা ফিক্সড দিতে হবে। এর নিচে দেখেন আছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্টোরেজ কস্ট। হ্যাঁ, এইটাও কিন্তু আমাদেরকে একটা মাথায় নিয়ে রাখতে হবে যে স্টোরেজ কস্ট কিন্তু আমাদের যদি বড় প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আসে। হ্যাঁ, এটা আমি আরেকটা প্রোডাক্টে দেখাবো যে এটা আসলে আমাদের কখন দেখতে হবে। হুম। আরেকটা দেখেন, আমি যেটা বলছিলাম ইনবাউন্ডিং কস্ট, যেটা আমি বলছিলাম যেটা ইচ্ছা করলে আমরা এটাকে বাদও দিতে পারি। এটাও কিন্তু কম, এটাও কিন্তু ভালোই, $0.3। হ্যাঁ, তারপরে আপনি যখন আসবেন আরো কিছু, হ্যাঁ, এখানে দেখতে পারবেন যে টোটাল এফবি ইনবাউন্ড প্লেসমেন্ট ফি পার ইউনিট, হ্যাঁ, এখানে আছে। তারপরে হচ্ছে যে শিপিং কস্ট, এটা আছে। তারপরে দেখেন যদি এই ইউনিটটা যদি আপনি সেল করতে না পারেন বা কোনো কারণে আপনার ইনভেন্টরি যদি মানে অনেক দিন ধরে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা রিমুভ করতে হবে। তার জন্য প্রতি ইউনিটে আপনাকে $1.04 করে দিতে হবে। হ্যাঁ, তারপরে ডিসপোজাল ফিতেও এত করে দিতে হবে। এরপরে ধরেন আসেন আমাদের এইখানে মিসলেনিয়াস কস্ট। এই মিসলেনিয়াস কস্টে কি আসবে? মিসলেনিয়াস কস্টে আসবে হলো যে আমরা যে হোলসেলারের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা শিপমেন্ট করে পেপ সেন্টারে নিয়ে আসলাম। এই পেপ সেন্টারে পেপ করতে আমাদের একটা খরচ আছে, সেই খরচটা আমরা এখানে অ্যাড করব। ওই যে শিপমেন্টটা যে নিয়ে আসলাম, কেউ কেউ হয়তো ফ্রি শিপমেন্ট পায়, আবার কেউ কেউ ফ্রি শিপমেন্ট পায় না। ওটা আপনার হোলসেলারের উপর ডিপেন্ড করে। হয়তো দেখা যায় যে $1,000 উপরে কেউ যদি প্রোডাক্ট বাই করে তাহলে তাকে ফ্রি শিপমেন্ট দেয়। তো সেই ক্ষেত্রে যদি ফ্রি শিপমেন্ট পাই, মানে ওই যে কস্ট গুলো আছে এভরিথিং আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। ধরেন যে আমাদেরকে সাপ্লায়ারের কাছ থেকে পেপ সেন্টারে নিয়ে আসলাম, পেপ সেন্টারে এনে পেপ টেপ করে সেটাকে আবার অ্যামাজন ওয়্যার হাউসে পাঠানোর জন্য কিন্তু একটা আমাদের শিপমেন্ট কস্ট লাগবে। এটা দিতে হবে। সাপোজ ধরেন যে এইখানে আমাদের প্রতি ইউনিট প্রতি আমাদেরকে 60 বা 70 সেন্ট করে আমাদের লাগবে সাপোজ, কারণ আমাদের লেবেলিং করতে হবে,
তারপরে নিয়ে আসতে হবে, আমার 70 সেন্ট করে ধরলাম। আরেকটা কি ধরবো আমরা এখানে, আমাদের যে এই প্রোডাক্টের যে কস্ট, হ্যাঁ, 1.97, এইটা আমরা এখানে ধরবো 1.97। তাহলে দেখেন আমাদের এইখানে কিন্তু এটা মোটামুটি আমাদের প্রফিটেবল একটা প্রোডাক্ট, হ্যাঁ, এবং কি ভালো প্রফিটেবল মোটামুটি দেখেন 1.68 এটা থাকবে। এখন ধরেন যদি আমরা এখানে, যেহেতু এটার ইনভেন্টরি কস্ট খুবই কম, আমরা এখানে যদি 200 বা 250 ইউনিট পাঠাই, তাহলে আমাদের খুব স্টোরেজ কস্ট কিন্তু খুব বেশি আসতেছে না। আর প্রতি মাসে যদি আমাদের যদি 20 বা 30 ইউনিট করে সেল হয়, তাহলে আমাদের দেখেন যে কস্ট কিন্তু অনেক কমই থাকতেছে। এটা ধরেন যে আমাদের স্ট্যান্ডার্ড সেল হলো প্রতি মাসে 30, আমাদের $35 করে থাকতেছে, মানে এটা অনেক একটা প্রফিটেবল একটা প্রোডাক্ট যদি করা যায়। তো আরেকটা প্রোডাক্ট আমি একটু দেখাচ্ছি আপনাদের, যেটা আসলে একটু বড় সাইজ, এটা তো ছোট সাইজের প্রোডাক্ট ছিল, এটা একটু বড় সাইজ। এটা হচ্ছে আমাদেরকে একটা ধরনের স্টাইল নিয়ে, হ্যাঁ, এদের যে প্রোডাক্ট গুলো আছে, এদের একটা প্রোডাক্ট, একটা মগ, যেটা খুবই আহ, মানে পপুলার, 20K পার মান্থ সেল হচ্ছে, হ্যাঁ, এবং 38.85 সেন্ট হচ্ছে। এই প্রোডাক্টটা আমরা অ্যাসিনটা কপি করে আমি নিয়েই রাখছি, অ্যাসিনটা কপি করে, এটা না, এই যে এটাতে অ্যাসিনটা কপি করে রাখছি, দেখেন ওই প্রোডাক্টটাই, ওই প্রোডাক্টটার অ্যাসিনই আপনি যদি দেখেন, এই যে আপনার এইখানে লাস্টে 1B, লাস্টে 1B এটাই, তো এইখানে দেখেন এই $38.85 আসছে, রেফারেল ফিটা তো আবার বেড়ে গেছে, হ্যাঁ, তারপরে আপনার ফুল পেমেন্ট ফিটাও, এফবিএ ফিটাও দেখেন অনেক বেশি এইখানে। তো এইখানে আমি ধরেন যে অ্যাড করে দিয়ে রাখলাম। এখন দেখেন এইখানে, এইখানে আপনার মান্থলি স্টোরেজ কস্ট পার ইউনিট 21 সেন্ট করে, আগে কিন্তু 1 সেন্টেরও কম ছিল আগেরটাতে, হ্যাঁ, এটা যদি আমি দেখি তাহলে 1 সেন্টেরও কম ছিল, কিন্তু এইখানে কিন্তু আপনার 21 সেন্ট একটা প্রোডাক্টের জন্যই। এখন এই প্রোডাক্টটা যদি আপনি 100 ইউনিট আপনি যদি এফবি এর জন্য ওয়্যার হাউসে পাঠান, তাহলে দেখেন আপনার মান্থলি স্টোরেজ কস্ট আসবে হলো $21.03। এবং এটা যদিও মানে অনেক পপুলারই, হ্যাঁ, তারপর ধরেন যে আমরা আমার একটা প্রোডাক্ট যেটা মান্থলি আমাদের 30 বা 30 ইউনিট করে আমরা সেল করতে পারবো, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদাভাবে 70 সেন্ট করে শুধুমাত্র স্টোরেজ কস্ট দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তারপরে আপনি এখানে আসেন, এখানে আসার পরে দেখেন অন্যান্য যে এটা রেফারেল মানে রিমুভাল ফিটাও আবার অনেক বেশি, আগে ছিল $1, এটা কিন্তু $2.27, হ্যাঁ। তো এই ক্যালকুলেশন গুলো আপনাকে বাড়াই করতে হবে। এটা আপনার ধরেন যে আদার্স যে খরচ, সেটাও ধরেন যে আমরা একটু বেশি করে দিলাম। এখন এইটার আপনার যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা যদি আপনি $38 যদি আপনাকে ব্র্যান্ড যদি ধরেন যে $18 করেও দেয়, তারপরে কিন্তু আপনি $4 সাড়ে $4 করে লাভ করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে, হ্যাঁ, বুঝতে হবে। তো আমি তো এগুলো দুইটা প্রোডাক্টই দেখালাম, যে দুইটা প্রোডাক্টই আপনারা লাভ করতে পারবেন। তো আমরা এরকম একটা বা দুইটা প্রোডাক্ট আমরা দেখি যে প্রোডাক্টগুলোকে আসলে লাভ করাটা কতটা কঠিন, হ্যাঁ। তো ওই ধরনের একটা দুইটা প্রোডাক্ট আমরা একটু খুঁজে বের করি, একটা দেখি আমরা। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট যেটা আছে, এই প্রোডাক্টটা আমরা বিজ ফেসিয়াল ক্লিনিক টাওয়ালস। তো এই প্রোডাক্টটার দেখেন দুইটা প্যাক আছে, এক প্যাকের একটা 3 প্যাকের। এক প্যাকের ইউনিট প্রাইস হচ্ছে 4.72 আর 3 প্যাকের হচ্ছে 4.54। তো আমরা এইটা যদি ইয়েতে দেখি, অ্যামাজনে দেখি, তাহলে এটার বাই বক্স অপশনটা নাই, কিন্তু এখান থেকে দেখলে দেখা যায় যে 8.99, হ্যাঁ,
এটা হলো লোয়েস্ট। তো এইটা ধরে আমরা একটু ক্যালকুলেশন করি। এখানে আমি এটা বসাই দিছি, এই দেখেন এটা বসাইছি। বসানোর পরে আমাদের রেফারেল ফি আসছে এত, ফুলফিলমেন্ট ফি আসছে 4.97। এইটারও দেখেন স্টোরেজ কস্ট কিন্তু ভালোই, 0.11। হ্যাঁ, তার মানে যদি এইটা যদি আমরা যদি 100 বা ধরেন যে 50 ইউনিট কিনি, তাহলে আমাদের মান্থলি স্টোরেজ কস্ট হবে হলো 5.42। আর এটা যদি ধরেন যে যদি 20 ইউনিট করে পার মান্থ সেল হয়, তাহলে আমাদের আসবে হলো প্রতি ইউনিটের জন্য স্টোরেজ কস্ট আসবে হলো 0.27। আর যেটা আছে আমাদের ধরি আমরা ফুলফিলমেন্ট ফি, আদার্স কস্ট সহ ধরেন যে এটা মোটামুটি $1 লাগবে নিয়ে আসতে, যেতে প্রোডাক্টটা বড়। আর এখন হচ্ছে যে এইটার কস্ট অফ গোল্ড, আমাদের এটার কিনা প্রাইস কত, 4.72। এখন আমি যদি এটা 4.72 দেই, হ্যাঁ 72, তাহলে কিন্তু আমাদের দেখেন মাইনাস থাকতেছে আমাদেরকে। তো এইটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আমাদের ক্যালকুলেশন গুলো যদি আমরা 20 ইউনিট 25 ইউনিট সেল করি, তাহলে আমাদের মাইনাস এত আমাদেরকে মাইনাস থাকবে। তো এই জিনিসগুলোই আপনাদেরকে আমি একটু মানে দেখাতে চাচ্ছিলাম, যে যেটা আপনারা একটু এইভাবে ক্যালকুলেশন করে তারপরে হিসাবটা করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের যে বিভিন্ন কস্ট যে আছে সেই কস্ট গুলো আপনারা দেখতে পাবেন, হিডেন কস্ট। বিশেষ করে মিসেলেনিয়াস কস্ট অবশ্যই ধরবেন এইখানে। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের দুইবার কিন্তু শিপমেন্ট করতে হবে। একটা হচ্ছে যে আমাদের ওয়্যার হাউস থেকে, হোলসেলের ওয়্যার হাউস থেকে আমাদের ফুলফিলমেন্ট সেন্টার মতন যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এটাকে পেপ করতে হবে। পেপ সেন্টার নিয়ে আসার জন্য একটা ফি লাগবে। যদি আপনার ফ্রি হয় তাহলে তো বেটার, আর যদি ফ্রি না হয় তাহলে আপনাকেই দিতে হবে। আবার ওইখান থেকে অ্যামাজন এফবিআই তে পাঠাইতেও একটা ফি দিতে হবে। এই ফি গুলা কত আসে, এগুলো আপনাদেরকে আগেই মোটামুটি একটা আনুমানিক একটা হিসাব করে নিতে হবে, করে তারপরে ক্যালকুলেশন করে তারপরে দেখতে হবে। তো এইটাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ আরো বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।